ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি সরল সুদের পার্ট টুর যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে এসেছি। আমি আগের দিন বলেছিলাম বা আগের ক্লাসে এই সরল সুদের যে ফার্স্ট ক্লাস করেছিলাম, সেই ফার্স্ট ক্লাসে কিভাবে সরল সুদের অঙ্কগুলো করতে হয় তা প্রত্যেকটি অঙ্ক আমি আলোচনা করে দিয়েছিলাম। আর আজকে নিয়ে আসছি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, যেগুলো রিসেন্টলি পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস মেন্সে এসেছে, কেপি দিল্লিতে এসেছে, এছাড়াও আরও যে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো, শেষ পর্যন্ত দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দিলে যাদের কোনো সমস্যা আছে তারা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি সমস্যা আছে তাহলে আজকে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কি হবে। প্রত্যেকটা আমরা করছি। কি আছে? 1 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট সুদের হারে 6,000 টাকা 4 বছরে 8,000 টাকা হয়, ওই একই সুদের হারে কত বছরে 525 টাকা 700 টাকা হবে? তাহলে প্রথমে এই যে 6,000 টাকা 4 বছরে 8,000 টাকা হচ্ছে, তাহলে 6,000 টাকা কত টাকা হচ্ছে? না 8,000 টাকা হচ্ছে। 8,000 টাকা হচ্ছে, 6,000 টাকা ছিল, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি আমরা? 2,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। আর টাইমটা কত দেওয়া হচ্ছে? এটা হচ্ছে সুদটা। আর আসলটা কত? আসল হচ্ছে এটা 6,000 টাকাটা আসল। আর সময়টা কত দেওয়া আছে? সময়টা দেওয়া আছে 4 বছর। এখন আমাদের অঙ্কগুলো করার জন্য আমি বলেছিলাম কি না, একটাই সূত্র, আই সমান পি টি আর বাই 100। যারা আগের ক্লাস দেখোনি, সরল সুদের অঙ্ক দেখোনি, তারা আগের ভিডিওটি দেখে নিলে পরিষ্কার হয়ে যাবে। একটাই সূত্র, আই সমান পি টি আর বাই 100। তাহলে এখানে আমরা আই সমান কি লিখবো? পি টি আর বাই 100। তাহলে এখানে আই বলতে কত? না সূত্রটা হচ্ছে 2,000। 2,000 লিখবে, সমান আসল কত? না আসল হচ্ছে 6,000 টাকা। 6,000 লিখলাম, গুণিত টাইম কত? না টাইমটা হচ্ছে 4 বছর, গুণিত আর বাই 100। এখান থেকে দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? এদিকের একটা শূন্য এদিকে একটা শূন্য কেটে দাও, 4 5 20, দুটো শূন্য কেটে দিল। তাহলে কত হচ্ছে আমার? 6R। 6R ইজ ইকুয়াল টু 50। তাহলে আর সমান কত হচ্ছে? 50/6। 2 3 6, 2 25 50। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 25/3% আমার হয়ে গেল। আর ইজ ইকুয়াল টু 25/3%। তাহলে সুদের হারটা পেয়ে গেলাম। ওই একই সুদের হারে বলেছে 525 টাকা। 525 টাকা 700 টাকা হবে। 525 টাকা 700 টাকা হবে, অর্থাৎ কি করতে হবে? না আসলটা হচ্ছে আবার 525, আর 700 টাকা হবে বলেছে, মানে কি সুদে আসলে 700 টাকা হবে। তাহলে সুদটা কত হচ্ছে? সুদটা হচ্ছে আমার 175 টাকা। তাহলে সেই একই সূত্রে আবার করব, আই সমান পিটি আর বাই 100 সূত্র করব, আবার একই করব, একই সূত্রে করব আবার। আই সমান পিটি আর বাই 100, আই সমান পিটি আর বাই 100। এখানে কি হচ্ছে? না এখন হচ্ছে আসল হচ্ছে 525 টাকা, আসলটা হচ্ছে 525 টাকা, আর সুদে আসলে মিলে করেছে 700 টাকা। তাহলে ইন্টারেস্টটা কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 175 টাকা ইন্টারেস্ট হচ্ছে। আসল কত? না 525 টাকায় আসল। টাইমটা বের করতে বলেছে, সুদের হারটা আমরা পেয়ে গেছি কত? 25/3। উপরে 25, নিচে 3 লিখে দিলাম, ইন্টু 100 লিখে দেবো। ইন্টু কত? ইন্টু 100, বাই যেহেতু 100 সেটা নিচে লিখে দিলাম। তাহলে কত হচ্ছে? একটু কাটাকাটি করে দিই, 25 4 100, 5 2 7, 7 5 12, 3 দিয়ে কেটে যাবে, 3 একে 3, 3 7 21, 3 5 15, 175। 175 175 কেটে গেল। তাহলে কত হচ্ছে? টি ইজ ইকুয়াল টু 4। টি ইজ ইকুয়াল টু আমার 4 বেরিয়ে গেল। আর উত্তর কত আমার? 4 বছর উত্তর হয়ে গেল। উত্তরটা হয়ে গেল 4 বছর। খুব সিম্পল অঙ্ক। ডাব্লিউবিসিএস মেন্স 2023 সালে অঙ্কটি এসেছিল। শিখলে সোজা, না শিখলে অনেক কঠিন। তাই দেখো আমরা এরপরে অঙ্ক 2 নম্বর অঙ্ক চলে যাবো। 2 নম্বর অঙ্কে কি আছে? 2 নম্বর অঙ্কে এটাও ডাব্লিউবিসিএস মেন্স 2023 সালে আসছিল। ডাব্লিউবিসিএস মেন্স 2023 সালে আসছিল অঙ্কটি। 8% সুদের হারে কত বছরে কোনো আসলে 2/5 সুদ হবে? কোনো আসলে 2/5 সুদ হবে। তাহলে এরকম অঙ্ক কিন্তু আমি আগে করিয়েছি। আগের ক্লাস যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে, খুব সোজা অঙ্ক।
8% দেওয়া আছে, সুদের হারটা দেওয়া আছে। কত বছরে আসলে 2/5 সুদ হবে, আসলে 2/5 সুদ হবে। তার মানে আসলটা হচ্ছে 5 টাকা, সুদ হচ্ছে 2 টাকা। আসল হচ্ছে 5 টাকা, আসল হচ্ছে 5 টাকা, সুদ হচ্ছে কত? সুদ হচ্ছে 2 টাকা। আর কি দেওয়া আছে? সুদের হারটা দেওয়া আছে। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 8%। কি বের করতে বলেছে? সুদ বের করতে। তো আই সমান কি? এত অংশ সুদ হবে কত বছরে? আচ্ছা, পিটা বের করতে হবে। সূত্র একটাই, আই সমান পি টি আর বাই 100। আই সমান পি টি বাই 100, পি টি আর বাই 100। আই কত দেওয়া আছে? সূত্র কত? 2। 2 সমান আসল কত না 5। টাইম কত? টাইমটা বের করতে বলেছে কত বছরে টি থাকুক। আটটা কত? 8% বলা আছে বাই 100। তাহলে কত হচ্ছে আমার? 4 2 8, 4 2 8, 4 5 20, 5 5 25, 2 2 কেটে দাও। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে আমার? 5 হচ্ছে। তার উত্তর কত হচ্ছে আমার? অপশন সি, 5 বছর উত্তর হয়ে গেল। অপশন সি, 5 বছর উত্তর হয়ে গেল। 5 বছরে কোনো আসলে 2/5 সুদ হবে। এরপরে চলে আসছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কেপি পিলি পরীক্ষায় 2022 সালে এসেছিল। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট এবং খুবই সোজা। দেখো কি বলা যে কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। বার্ষিক সুদের হার কত? তাহলে সুদে আসলে কত গুণ হচ্ছে? যে আসল যদি আমার 100 টাকা হয়, আসল সমান 100 টাকা, তাহলে সুদ যুক্ত আসল, সুদ যুক্ত আসল মিলে কত হচ্ছে? তার 3 গুণ হচ্ছে, মানে 300 টাকা। সুদ এবং আসল মিলে 300 টাকা। আসলটা কত না 100 টাকা, তাহলে সুদটা কত হবে? সুদটা হবে 300 মাইনাস 100, দ্যাট ইজ ইকুয়াল টু 200 টাকা। 200 টাকা সুদ। আর টাইমটা দেওয়া আছে 20 বছর। টাইম 20 বছর দেওয়া আছে। কি বের করতে বলছে? বার্ষিক সুদের হার বের করতে বলেছে। সূত্র একটাই, আই সমান পি টি আর বাই 100। লিখবে আই সমান কি লিখবে? পি টি আর বাই 100। তাহলে আইটা কত না? আইটা হচ্ছে আমার সুদটা 300 টাকা থেকে 100 বাদ দিয়েছি। 300 টাকা থেকে আমি 100 টাকা বাদ দিয়েছি, মানে 200 টাকা হয়েছে। সুদটা হচ্ছে 200। সুদ 200 সমান আসল কত না? আসলটা হচ্ছে আমার 100। আসল হচ্ছে আমার 100। 100 ইন্টু টাইম কত? টাইম দিচ্ছে 20 ইয়ার, 20 বছর। আর কত না? 8টা বলছে বের করতে বলেছে, 8টা আর থাকুক আবার, বাই 100। 100 100 কেটে গেল, 20 10 200। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি না? 10% আমি পেয়ে গেলাম। আর ইকুয়াল টু 10% উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি প্রিভিয়াস এর অঙ্ক নিয়ে। আরো অঙ্ক নিয়ে আসছি প্রিভিয়াস এর। এসএসসি জিডিতে 2023 সালে পড়েছিল, এমটিএস এ পড়েছিল, সিজিএল এ পড়েছিল। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় যেগুলো সরল সুদ থেকে এসেছিল, প্রত্যেকটি অঙ্ক আজকে নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলে এসেছি 4 নম্বর অঙ্ক নিয়ে। এটা পড়েছিল কেপি 2022 সালে পড়েছিল। এক ব্যক্তি বার্ষিক 12.12% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? অর্থাৎ আসলটা বের করতে বলেছে। তো আমার একটাই সূত্র, সরল সুদের অঙ্ক করতে গেলে আমার একটাই সূত্র, আই সমান পি টি আর বাই 100। আই সমান পি টি আর বাই 100। ব্যাস, এটা লিখলেই অঙ্ক শেষ। আরটা কত বলেছে? 12.1-2। আর কি দেখে? টিটা বের করতে বলেছে। টিটা কত বলা আছে? টিটা 4 বছর বলা আছে। টি সমান 4 বছর। আসলটা বের করতে বলেছে। সুদটা কত বলেছে? 1250। তাহলে সুদটা হচ্ছে 1250। পিটা বের করতে বলেছে আসল টাকাটা। টাইমটা বলা আছে 4 বছর। টাইম বলা আছে 4 বছর। 4 বছর সুদের হারটা দেওয়া আছে 12.1-2, অর্থাৎ 12 দিয়ে 24 থেকে 25/2। উপরে লিখবো 25, নিচে লিখবো 2 ইন্টু 100টা নিচে লিখে দেবো। হয়েছে। এরপরে 25 4 100, 4 4 কেটে গেল। তাহলে কত হচ্ছে? পি ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও। 1250 2 হচ্ছে আমার 2500। 2500 আমার উত্তর হয়ে গেল। অপশন বি আমার উত্তর। খুবই সিম্পল। কেপি 2022 সালে এসেছিল। অঙ্কটা খুব সোজা। মনে হচ্ছে 3 4 লাইন আছে, যেন কঠিন হবে মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা 2 লাইনে হয়ে যাবে। একটাই সূত্র, সরল সুদের অঙ্ক করতে গেলে একটাই সূত্র, আই সমান পি টি আর বাই 100 লিখলেই উত্তর। এরপর চলে আসছি 5 নম্বর অঙ্কে। নির্দিষ্ট সরল সুদের হারে
1100, 11,500 টাকা, 11,500 টাকা, 11,500 টাকা 2 বছরে হচ্ছে 12,880 টাকা হলে সুদের হার নির্ণয় করতে বলেছে। সুদের হার নির্ণয় করতে বলেছে। অঙ্কটি পড়েছিল এমটিএস 2023 সালে রিসেন্টলি একটি পরীক্ষায়। এমটিএস 2023 সালে অঙ্কটি পড়েছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যারা এখনো পর্যন্ত আমি সরল সুদের যে অঙ্কগুলো পার্ট 1 ক্লাসে করিয়েছিলাম, যারা দেখোনি এখনো দেখে নাও। প্রত্যেকটি অঙ্ক আমি করিয়েছি, দেখে নাও, দিলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা প্রত্যেকটি করতে পারবে। তাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করার আগে আমার ক্লাসটা আগে দেখে নাও যারা দেখোনি, আর যারা পারবে করতে তার করে নাও, অঙ্কটি আমার সাথে সাথে করে নাও। নির্দিষ্ট সরল সুদের হারে 11,500 টাকা 2 বছরে কত হচ্ছে? 12,880 টাকা হচ্ছে। 2 বছরে হচ্ছে 12,880 টাকা। কত টাকা? না 11,500 টাকাটা, এইটা হচ্ছে আমার কত? 12,880 টাকা। তাহলে কত টাকা বাড়ছে? যে টাকাটা বাড়ছে সেটাই হচ্ছে ইন্টারেস্ট। 0,831 1380 টাকা। এই 1380 টাকাটা হচ্ছে কি আমার ইন্টারেস্ট, সুদটা। আসলটা কত? না আসল হচ্ছে আমার এইটা 11,500 টাকার হচ্ছে আমার আসল। আর টাইমটা কত? না টাইমটা বলা আছে 2 বছর। টাইমটা বলা আছে 2 বছর। কি বের করতে বলছে? সুদের হার। তো সুদের হার বের করতে বলুক, আসল বের করতে বলুক, আর যাই বের করতে বলুক না কেন, সূত্র একটাই, আই সমান পি টি আর বাই 100। তাহলে এখানে আমরা সূত্র লিখে দিলাম, আই সমান পি টি আর বাই 100, আই সমান পি টি আর বাই 100। এরপরে সূত্রটা কত হচ্ছে? সূত্র হচ্ছে 1380। 1380 লিখলাম। আসল কত? আসল হচ্ছে আমার 11,500 টাকা। টাইমটা কত? না টাইমটা বলেছে 2 বছর। সুদের হারটা বের করতে বলেছে, সুদের হার নির্ণয় করো। 8টা 8 থাকলো, বাই কত? না বাই 100। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো। এরপরে কি করবে? এটা দেখবো, 5-এ কাটি। 5 2 10, 5 3 15, 5 2 10, 3 থাকলো, 5 7 35, 35 3 0, 5 6 30, 23 1 23, 23 2 46, 2 6 12। তাহলে কত হচ্ছে? আর ইকুয়াল তোমার 6% হয়ে গেল। আর ইকুয়াল কত হলো আমার? 6%। এইরকম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আজ কি একটার পর একটা নিয়ে আসছি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো রিসেন্টলি পরীক্ষা আসছিল, এমটিএস 2023 সালে পড়ছিল, কেপি 2022 সালে পড়ছিল, এছাড়াও আরো একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি। প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে আসছি 6 নম্বর অঙ্ক নিয়ে। সিজিএল টায়ার 1 2023 সালে পড়েছিল অঙ্কটি। সিজিএল এ পড়েছিল 2023 সালে অঙ্কটি পড়েছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু আমি করিয়েছি, যারা দেখোনি এখনো দেখে নাও, আর যারা করতে পারে আমার সঙ্গে করে নাও। দেখো কি আছে, 8% সরল সুদের হারে 6,000 টাকার 21 মাসের সুদ কত? এই যে টাইমটা দেওয়া আছে 21 মাস, এটা সর্বপ্রথম টাইমটাকে বছরে করে নেবে। টাইমটাকে কি করবে? 21 মাস যেটা ছিল, সেই 21 মাস কি করব? বছর করব। মাসটাকে বছর করতে গেলে কি করতে হবে? মাসটাকে বছর করতে গেলে 21/12, 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর। টাইমটা পেয়ে গেলাম 21/12 বছর। যে ছোট করো, 3 7 21, 3 4 12, 7/4 বছর হয়ে গেল, 7/4 বছর হয়ে গেল। এরপর সুদের হার দেওয়া আছে 8% দেওয়া আছে, আসল দেওয়া আছে 6,000 টাকা। কি বের করতে হচ্ছে? সুদ। তো আমরা সুদ আই সমান কি জানি? আই সমান পি টি আর বাই 100। আই সমান পি টি আর বাই 100। সুদ বের করতে হবে। আই সমান বের করছি, পি কত? পি হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। টাইম কত? টাইমটা বলছে 21 মাস, এটা হয়ে গেল কত? 7/4 আমরা বের করলাম। 7/4, 7/4 ইন্টু সুদের হার কত দেওয়া হচ্ছে? সুদের হার 8% দেওয়া হচ্ছে, 8 ইন্টু 100, ইন্টু 100 নিচে লিখে দিলাম, নিচে 100। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 4 2 8 দিলে কত হচ্ছে? 6 7 42, 84, 840 টাকা। আমার অপশন ডি উত্তর হয়ে গেল। অপশন ডি আমার উত্তর হয়ে গেল। খুবই সিম্পল, খালি মনে রাখবে যে টাইমটা দেওয়া থাকবে, সেই টাইমটা কিন্তু আমাদের বছরে করে নিতে হবে। টাইমটা কি করতে হবে? টাইমটাকে আমরা বছরে করে নেব। দিনে যদিও থাকে, দিনে থাকলেও আমরা বছরে করবো, মাসে থাকলেও বছরে করবো।
তো যেমন মাসে থাকলে কি করছি না, মাসে থাকলে 12 দিয়ে ভাগ করলে আমরা বছরে পেয়ে যাচ্ছি। আর যদি দিনে থাকে, দিনে যদি বলা থাকে 146 দিন থাকে, টাইমটা থাকে যদি 146 দিন, তাহলে আমরা জানি কত দিনে এক বছর জানি না, কত দিনে এক বছর না 365 দিনে এক বছর। তখন আমরা 365 দিয়ে ভাগ করে দেবো, 146/365 করে দিলে আমার এটা বছর হয়ে যাবে। তো আমার যা থাকবে, মাস থাকলে মাসকে আমরা বছর করব, দিন থাকলে দিনকে বছর করবো। এরপর চলে আসো, নেক্সট অঙ্কে চলে আসছি। এক্স টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে সুদে 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত হচ্ছে না, 5 বছরের সুদ আসলে 2/5 হলে, 5 বছরের সুদ আসলে 2/5 হলে সুদের হার নির্ণয় করতে বলেছে, সুদের হার নির্ণয় করতে বলেছে। তো কি করব, একটাই সূত্র, আই সমান পি টি আর বাই 100, আই সমান পি টি আর বাই 100। তাহলে এখানে এই যে বলেছে আসলের 2/5 বলেছে, সুদটা কত বলেছে, সুদটা কত হবে না, আসলের 2/5, অর্থাৎ আসলটা 5, আসল হচ্ছে আমার 5 আর সুদ হচ্ছে আমার কত, সুদ হচ্ছে 2। আসল 5, সুদ 2। টাইম দেওয়া আছে কত, টাইমটা দেওয়া আছে 5 বছর, টাইমটা দেওয়া আছে আমার 5 বছর। কি বের করতে হচ্ছে, সুদের হার বের করতে হবে। আমরা যাই বের করতে বলবো না কেন, সূত্র একটাই, আই সমান পি টি আর বাই 100। তাহলে সুদ কত দেওয়া আছে, সুদ 2 দেওয়া আছে, পি কত, আসল হচ্ছে 5, টাইম কত না 5 বছর, সুদের হারটা জানি না, আর থাকুক বাই 100। তাহলে কত হচ্ছে, 5 2 10, 20 হচ্ছে, 5 4 20। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4 2 8, 8% আমার উত্তর হয়ে গেল, 8% উত্তর, অপশন বি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে এসেছি 8 নম্বর অঙ্ক। 27,000 টাকার 14.23% হারে 8 মাসের সুদ কত। আবার চলে আসছি, টাইমটা দেওয়া আছে 8 মাসের, 8 মাসের, 8 মাসের মানে হচ্ছে এই যে মাস দেওয়া আছে, মাসটা কি করতে হবে, বছরে করে নিতে হবে। তো অঙ্কটি পড়েছিল এসএসসি জিডি 2023 সালে, এসএসসি জিডি 2023 সালে পড়েছিল অঙ্কটি, এসএসসি জিডি 2023 সালে অঙ্কটি পড়েছিল। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। প্রত্যেকটা এসএসসি জিডি এমটিএস কেপি ডাব্লিউপি যে যে পরীক্ষায় সরল সূত্র থেকে এসেছিল, ডাব্লিউএসএস মেন্সে যে পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন ছিল, আমি প্রত্যেকটি প্রশ্ন রিসেন্টলি 2023-22 সালে যেগুলো এসেছিল প্রত্যেকটি আমি করিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে কি আছে 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কে কি আছে না, 27,000 টাকার, 27,000 টাকার 14.23% হারে 8 মাসের সুদ কত। আগে টাইমটাকে, যে টাইম ছিল আমার 8 মাস, এই 8 মাসটাকে প্রথম করে নেব কি, 8 মাস সমান কত বছর না, 8/12, মাসকে 12 দিয়ে ভাগ করলে আমরা বছরে পাই, 4 2 8, 4 3 12, 2/3 বছর। এরপরে সূত্র একটাই, আই সমান হচ্ছে পি টি আর বাই 100। তাহলে আই কত, আইটা হচ্ছে আমার কত, সুদ দেওয়া আছে, সুদটা বের করতে বলেছে। আসল কত, আসল হচ্ছে 27,000, 27,000 লিখবো, গুণিত টাইম কত, টাইমটা হচ্ছে 2/3, উপরে 2 লিখবো, নিচে 3 লিখে দেবো। আটটা কত দেওয়া আছে, আটটা হচ্ছে 14.2-3, 14 3 42 আর 2 44/3, উপরে 44 লিখবো, নিচে 3 লিখবো, উপরে 44, নিচে হচ্ছে 3 লিখলাম, বাই 100, নিচে 100 লিখে দিলাম, শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কাটবো, 3 9 27, আবার কাটবো, 3 3 9 30 হলো। তাহলে কত হচ্ছে আমার, 30 2 60, 60 ইন্টু 44, 60 ইন্টু 44, 6 4 24, 4 6 4 24, 24 আর 2 হচ্ছে আমার 26, আর একটা শূন্য ছিল, 2640, 2640 টাকা আমার উত্তর হয়ে গেল। অপশন ডি আমার উত্তর চলে এলো। এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা এতক্ষণ ধরে দেখলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আমি এরকম চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রত্যেক দিন নিয়ে আসবো, আজকে নিয়ে আসছি, আবার নেক্সট ক্লাসে নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টার। তোমাদের ডাব্লিউপি তথা সেন্ট্রালের যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যে অঙ্কগুলো করলে তোমাদের ভালো স্কোর হবে, সেই সমস্ত অঙ্ক নিয়ে আমি নিয়ে আসবো প্রত্যেকদিন, প্রত্যেকটা ক্লাসে নিয়ে আসবো, তোমরা সঙ্গে থাকবে। আর অবশ্যই ভিডিওগুলো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, যাতে আমাদের চ্যানেলটিকে গ্রো হয়ে যায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।